আজকের মেনু কাতলা মাছের ঝোল, সাথে একটা তরকারি, সবজির তরকারি। আলু, কুমড়ো, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি বানাবো। আর করব মোরলা মাছের টক কিংবা ভাজা। মোরলা মাছ মানে সমুদ্রের মোরলা মাছ, ছোটো মাছগুলো আছে, সেই মোরলা মাছের ভাজা করে দেবো, নাহলে একটুখানি পাকা তেঁতুল দিয়ে টক করব। আর এখানে 4 জনের জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। দাঁড়ান গাদাটা তুলে দিই, 2 ছেলের 2টো পেটি দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আর এখানে কুমড়ো, বেগুন, আলু, সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখেছি। মাছের ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি। আর এই যে ছোটো মাছ অল্প একটুখানি আছে, এটাকে ভেজে দেবো, নাহলে পাকা তেঁতুল দিয়ে টক করে দেবো। আর গরম পড়েছে, একটু টক হলে খেতে ভালো লাগে ভাতটা। চলুন মাছটা তুলে রেখে দিই, তারপরে মাছের নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নেবো। তো এখন মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিই। তো কাতলা আর সমুদ্রের মোরলা মাছে ভালো করে নুন হলুদটা মেখে নিয়েছি। দেখুন মাছগুলো ভালো আছে। আর এক পিস এখানে ছোট দেখে একটা গাদা নিয়ে নিয়েছি, যদি কেউ খেতে চায় এক্সট্রা, তাই জন্য দিয়ে দিলাম। চলুন এখন মাছের ঝোল আর টকটা রান্না করছি না, প্রথমে সবজি তরকারিটা করে তুলে রাখি, তারপরে মাছের ঝোল আর মাছের টক কিংবা মাছের ভাজা যাই হোক এটা করবো। চলুন এদিকে তেলটা গরম করে নিয়েছি, ফোড়নে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দেবো। সবজিটাকে হালকা ভেজে নিয়েছি, মানে কুমড়ো, আলু, বেগুন, ডাঁটাটাকে হালকা ভেজে নিলাম। এরপরে সামান্য চিনি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দেবো, তারপরে ঢাকা দেবো। ওইদিকে তরকারিটা হতে হতে না আমি এদিকে মাছের ঝোলের জন্য জিরে আর পেঁয়াজটা বেটে নিই। আদা রসুন তো বাটাই আছে, লঙ্কাও বাটা আছে, শুধু খালি জিরে আর পেঁয়াজটা একটুখানি শিলে বেটে নিচ্ছি। তরকারি করবো, মাছের ঝোল বানাবো। চলুন এটা বেটে নিই। জিরেটা একবার বেটে নিয়েছি, এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, বেটে নেবো। এই যে একটু প্লেন করে বেটে নিয়েছি। এই তরকারিটা রান্না হয়ে গেছে, নামানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দেবো। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো এখন মাছটা ভাজবো, কড়াইতে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। চলুন একটা করে মাছ ভেজে ফেলি। শেষে লেজটা ভেজে নেব। মাছের লেজটাকেও লাল করে ভেজে নিলাম, তুলে নিই। এই যে এখন আমি এই তেলেই আলুগুলো ভেজে নিই। মাছ ভাজার সাথে সাথে মাছের ঝোলের জন্য আলুটাও ভেজে নিলাম, তুলে নিই।
অল্প একটুখানি তেল দিচ্ছি। তেলের মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে মশলা বাটাটা দিয়ে দেবো। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি টমেটো কুচি। মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিই। নুনটা দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি নুন। আলুটা ভালো করে কষে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি জলটা দিয়ে দিই। চলুন, জল দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিই। আলুটা সেদ্ধ হলে তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো। তো ঢাকাটা খুলে নিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিই। তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ফুটিয়ে নিই, তারপর নামিয়ে দেবো। তো এই যে মাছের ঝোল রেডি। এইরকমই কড়াইতে রেখে দিলাম। অন্য কড়াইতে মাছটা ভেজে নেব। চলুন, তো লোহার কড়াইতেই মাছগুলো ভেজে নিচ্ছি। পুরো মচমচে করে মোরলা মাছটা ভেজে নিলাম, তুলে নিই। রান্নাবান্না শেষ করে ভাত বাড়তে চলে এসেছি। খিদা পেয়ে গেছে সবার, তাই ভাতটা প্রথমে বেড়ে নিচ্ছি। আর ভাতের সাথে আজকে করেছি মোরলা মাছ ভাজা, সাথে কুমড়ো, আলু, বেগুন দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি। আর আছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই যে তরকারিটা বানিয়েছি। আর এখানে সমুদ্রের মোরলা মাছ ভাজা, আর এই যে কাতলা মাছের ঝোল। এইগুলোই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু। চলুন, প্রথমে মাছ ভাজাটা নিয়ে নিই। কুমড়ো তরকারি, মাছের ঝোল, কেটে রেখেছি গন্ধরাজ লেবু, দিয়ে দেবো ভাতের পাশে। তো এই যে বন্ধুরা, ভাতের থালা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।